হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনার জন্য বরাবরই আরও একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি হাজির হলাম, যেটি হচ্ছে গণতন্ত্র বাংলাদেশ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অবশ্য অনেক দিন ধরে অপেক্ষা করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের চাকরি নিয়ে বিজ্ঞপ্তি কখন আসবে। অবশ্য আমাকে অনেকজন মেসেজও করছেন, তা আমি ফাইনালি নিয়ে বিজ্ঞপ্তিটা আসছে। এখানে আমি শুরুতে একটা কথা বলে দিচ্ছি, যাদের ন্যূনতম এইচএসসি পাশের হলে একটা সার্টিফিকেট আছে তারা আজকে নিয়মিত আবেদন করতে পারবেন। তো আমি কথা না বাড়িয়ে পুরো সার্কুলটা একবার সংক্ষেপে বলে দেবো। ভিডিও শুরুতে বলে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমি আমার প্রত্যেকটা আমার ভিউয়ার্সদের আমি যাতে সব কিছু বুঝে ওই বিষয় দরকার প্রয়োজন আমি ভিডিও নিয়ে আসি তারা বোঝার জন্য। তো এখানে আমি সব কিছু সংক্ষেপে বলি সবসময়। এটা দেখেন, এটি একটি রাজস্ব খাতভুক্ত একটি চাকরি। প্রথমে এক নাম্বারে দেখেন মেডিকেল টেকনোলজিস্ট লোক নিবে একজন। এখানে যদি আবেদন করতে আপনাকে মূল কথা হবে আপনাকে কী যোগ্যতা লাগবে দেখেন। কোনো সরকারি স্বীকৃতি বোধ হতে আপনাকে একটি টেকনোলজি ইনস্টিটিউট থেকে একটা মেডিকেল বিষয়ে একটা ডিপ্লোমা লাগবে, তাহলে এই পদে আপনি আবেদন করতে পারবেন। আরও একটা কথা বলি, যাদের পুরো সার্কুলারটা প্রয়োজন, অনেকজন আমাকে কমেন্ট করছেন যে ভাই আমার সার্কুলারটা প্রয়োজন, হয়তো অনেকজন পড়তে চাই সার্কুলার কী আছে, কারণ আমি তো যে সকল জিনিস প্রয়োজনীয় থাকে ওগুলো আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই আপনারা আমার স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমো করলে আমি আপনাদেরকে পুরো সার্কুলারটা দিয়ে দেবো, আপনারা চাইলে পুরো সার্কুলারটা পড়তে পারেন। এরপরে দেখেন 2 নাম্বার হচ্ছে ফার্মাসিস্ট। এখানে 5 জন লোক নিয়োগ দেবে। ফার্মাসিস্ট বিষয়ে আপনাকে যদি একটা ডিপ্লোমা থাকে তাহলে আপনি এই বিষয়ে আবেদন করতে পারবেন। 3 নম্বরে দেখলে আপনার ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, এই পদে একজন লোক নিয়োগ দেবে। ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পদে যেহেতু এই পদে আবেদন করতে হলে আপনাকে শারীরিক শিক্ষা বিষয়ে একটা স্নাতক বা ডিগ্রি লাগবে, তাহলে এই বিষয়ে এই পদে আপনি আবেদন করতে পারবেন। 4 নম্বরে দেখেন আপনার ল্যাব সহকারী 3 জন লোক নিয়োগ দেবে। এটা আবেদন করতে হলে আপনাকে রসায়ন বিজ্ঞানে আপনাকে একটা স্নাতক বা ডিগ্রি লাগবে, তাহলে এই পদে আপনি আবেদন করতে পারবেন। 5 নাম্বার বলবে দেখেন আপনার ডায়েটিশিয়ান 8 জন লোক নিয়োগ দেবে। এই পদে আবেদন করতে হলে পুষ্টিবিজ্ঞান বিষয়ে একটা আপনাকে স্নাতক বা ডিগ্রি লাগবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এরপরে দেখেন 6 নাম্বার আপনার ভোকেশনাল ইনস্ট্রাক্টর। এই পদে 8 জন লোক নেবে, যারা ভোকেশনালতে পড়ালেখা করছেন এবং উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করছেন, অবশ্য তারা এই পদটা তাদেরই জন্য 8 জন লোক নিয়োগ দেবে। আবেদনটা আপনি করে ফেলবেন। 7 নাম্বারে দেখেন আপনার ইসিজি টেকনিশিয়ান। এই পদে আপনার 8 জন লোক নিয়োগ দেবে। ইসিজি যেহেতু ইসিজি কাজের আপনার অভিজ্ঞতা লাগবে, মূল কথা ইসিজি কাজ করছেন, এই কাজ জানেন, এই বিষয়ে একটা সার্টিফিকেট থাকলে, সাথে যদি উচ্চ মাধ্যমিক পাশের একটা সার্টিফিকেট থাকে আপনি আবেদন করতে পারবেন। এরপরে দেখেন আপনার 8 নাম্বার হচ্ছে লিনেন কিপার। এখানে একজন লোক নিয়োগ দেবে। লিনেন কিপার এটা কম্পিউটারের কাজ। আপনার যদি কম্পিউটারে এমএস ওয়ার্ডের কাজ জানা থাকে, এবং কম্পিউটারে এমএস ওয়ার্ড তো যে সাধারণত আপনার কম্পিউটারে যখন শিখবেন তখন আপনার এই কাজটা আপনাকে অবশ্যই শিখাবে, তাহলে আমি মনে করি যে আপনার কম্পিউটারের যে কোনো বিষয়ে যদি আপনি আবেদন করতে চান, সরকারি চাকরিতে কম্পিউটার বিষয়ে যদি চাকরি করতে চান, তাহলে আপনি কম্পিউটার আপনার শিখতে হবে। কম্পিউটার পরীক্ষা উত্তীর্ণ হতে একটা সরকারি চাকরির মধ্যে কম্পিউটার পদে পরীক্ষা আপনি পেতে হলে আপনাকে কোন ধাপ অতিক্রম করতে হবে এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও, আজকে যদি আপনারা ভিডিওটা দেখেন, আমি ভিডিওটা ফ্রাইডে আপডেট দিছি। আপনি ফ্রাইডে সন্ধ্যার দিকে আমি আমার কম্পিউটার বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবো, কীভাবে সরকারি চাকরিতে কম্পিউটার বিষয়ে আপনি কোন ধাপ কী পড়তে হবে, কোন ধাপ আপনাকে অতিক্রম করতে হবে, এই বিষয়ে আমি একটা ভিডিও আমার চ্যানেলে আসবো। অবশ্যই আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে প্রবেশ করে ভিডিওটা দেখতে পারেন। এখানে দেখেন উচ্চ মাধ্যমিক পাস, সাথে আপনাকে কম্পিউটারের অভিজ্ঞতা লাগবে। এরপরে দেখেন 9 নাম্বার হচ্ছে আপনার টিকেট ক্লার্ক পদে একটা পদ আছে। এটা 8 জন লোক নিয়োগ দেবে। এখানেও সেম কম্পিউটারের অভিজ্ঞতা লাগবে, সাথে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস লাগবে। কম্পিউটার অভিজ্ঞতা বলতে যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট থেকে আবেদনটা করে ফেলেন কম্পিউটার, এরপর আবেদন করার পরে 2-3 মাস সময় পাবেন, এর ভিতরে আপনার কম্পিউটার শিখে নিন। এরপরে দেখেন আপনার পদ আরও আছে। এখানে দেখেন রেন্টো কালেক্টর এখানে একজন লোক নিয়োগ দেবে। সেম উচ্চ মাধ্যমিক পাস করলে হবে, কম্পিউটারের এমএস অফিস সম্পর্কে ধারণা থাকলে হবে। এরপর হচ্ছে আপনার 11 নম্বরে দেখেন সহকারী স্টুয়ার্ড বা অ্যাসিস্ট্যান্ট স্টুয়ার্ড। এখানে 7 জন লোক নিয়োগ দেবে। সেম কম্পিউটারে, কিন্তু এখানে আপনার জীববিজ্ঞান বিষয় আপনাকে একটা যারা উচ্চ মাধ্যমিক পাস করছেন জীববিজ্ঞান বিষয় থেকে তারা আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে সবচেয়ে সুন্দর এবং একবারে মানসম্মত একটা পদ, ওয়ার্ড মাস্টার। মানে পদটা শুনতে কীরকম জানা লাগে, আমি মনে হয় মানে একটা সম্মানজনক পদ, ওয়ার্ড মাস্টার। আপনি কোন পদে চাকরি হবেন? মাদক দ্রব্য নিয়ন্ত্রণে ওয়ার্ড মাস্টার। মানে পুরো ওয়ার্ডের মনে হয় আপনি একটা ব্যাপার স্যাপার না। এখানে ওয়ার্ড মাস্টার লোক নিবে 2 জন। এখানে আপনাকে একবার সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস করলে হবে। আর
কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অভিজ্ঞতা আমি আবারও বলি, আপনার যদি অভিজ্ঞতা নাই থাকে আবেদনটা করে ফেলেন। আবেদনটা করার পর আপনি 4-5 মাস 3-4 মাস এরকম সময় পাচ্ছেন, এরপর আপনি কম্পিউটার শিখে নেন, এটা আপনার জন্য অনেক কিছু প্লাস পয়েন্ট হবে, কেননা তখন পরীক্ষা আস্তে আস্তে আপনার ভালো মানের কম্পিউটার জানা হয়ে যাবে। এরপরে 13 নম্বর দেখেন আপনার রেকর্ড কিপার, 8 জন লোক নিবে, সুন্দর পদ এটা। রেকর্ড কিপার একটা সুন্দর একটা পদ, উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার বেসিক ধারণা বলতে এমএস অফিস সম্পর্কে জানা থাকলে আবেদনটা করতে পারবেন। এরপর হচ্ছে 14 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট। এটাও একটা সুন্দর একটা পদ। এইখানে কিন্তু আপনার কোনো যোগ্যতা লাগবে না ল্যাব অ্যাটেন্ডেন্টের পদে। এখানে আপনার সেখানে তারা বলে দিয়েছে, দেখেন 7 জন লোক নিয়োগ দেবে। মাধ্যমিক মানে এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এসএসসি পাস নতুন কথা, এইচএসসি বা এসএসসি পাশে সরকারি চাকরির প্রার্থীরা একটা সরকারি চাকরির সুযোগ আছে আপনাদের জন্য। এবার আসেন আপনি আবেদন করতে হলে কত বয়স লাগবে, কীভাবে আবেদন করবেন, কত টাকা লাগতে হয়। প্রথমে বলি আপনাদেরকে, এখানে 18 থেকে 32 বছর আপনার সার্টিফিকেট আছে কিনা দেখবেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবার আসেন আবেদনটা কীভাবে করবেন। দেখেন এখানে আমার স্ক্রিন উপর একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন আপনারা, http://dnc.teletalk.com.bd। এটি সরকারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি ওয়েবসাইট লিঙ্ক। এখানে প্রবেশ করলে অবশ্যই আপনারা তারা সরাসরি তাদের সরকারি ওয়েবসাইটে চলে যাবেন। ওখান থেকে আপনারা নিজেরা চাইলে যদি আবেদন করার অভিজ্ঞতা থাকে নিজেরা আবেদন করবেন। আর যদি আপনারা নিজেরা আবেদন করবেন অভিজ্ঞতা নাই থাকে, অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আপনার বাজার আশেপাশে এমন কোনো কম্পিউটার দোকান আছে যেখানে সরকারি চাকরি আবেদন করা হয়, সেখানে যাবেন, যাই বলবেন আমি এই পদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আবেদন করতে চাচ্ছি, তারা আবেদন করে দেবে। আবেদনটা শুরু হবে, দেখেন এখানে স্পষ্ট বলা আছে 12 মার্চ 2026 সকাল 10টা বাজে আবেদন শুরু। আর আবেদনটা শেষ হবে আপনার দেখেন 23 এপ্রিল 2026 বিকেল 5টা বাজে। এর ভিতরে যদি আপনারা ভিডিওটা দেখেন থাকবেন, এরকম সুবর্ণ সুযোগ, নিজের কাছে যদি একটা এসসি পাস সার্টিফিকেট থাকে, এরকম সুবর্ণ সুযোগ মিস করে না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কিন্তু অনেকজন অনেক দিন ধরে অপেক্ষা করে আছে, কখন আপনার আপনার কখন যে আপনার নিয়োগ বিজ্ঞপ্তিতে আসবে। তো আপনারা ফাইনালি পাইছেন, আবেদনটা করেন। আবেদন সংক্রান্ত কোনো বিষয় যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনি যদি কোনো বিষয় আপনারা ভিডিও চান, ওই বিষয় আপনারা কমেন্ট করতে পারেন। আমি নেক্সট সময় আপনাদের কমেন্টগুলো দেখে ওই বিষয়ে আমি ভিডিও নিয়ে আসবো। কারণ আমার প্রত্যেকটা ভিউস আমার কাছে ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ক্যান্ডিডেট সরকারি চাকরি প্রত্যেকটা মনের যে সকল আপনাদের প্রশ্ন থাকে, ওগুলো আমি বিভিন্নভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। অবশ্যই আমার যারা কম্পিউটার পদে চাকরি করবেন, আবারও বলি, তারা অবশ্যই আমার চ্যানেলে এই বিষয়ে একটা আমি নিজে ভিডিও নিয়ে আসবো, আপনি কীভাবে আবেদন করবেন। অবশ্যই আপনার যদি ফ্রাইডে যদি ভিডিওটা দেখে থাকেন, আপনার 26 তারিখে, ওই দিন আমি ভিডিওটা আপডেট দেবো মার্চ মাসের। তো এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।